হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো চলো আমাদের আজকে ইউনিট 4 চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন আমরা একটু আলোচনা করি এবং এই শর্ট কোশ্চেনের রিলেটেড কিছু শর্ট কোশ্চেন তোমাদের আজকে বলবো। যেমন মিলার এবং উডের পরীক্ষায় ব্যবহৃত গ্যাস মিশ্রণ কি কি ছিল? অ্যামোনিয়া, মিথেন এবং হাইড্রোজেন। তো এদের অনুপাত কি ছিল? 2:2:1। এটাও কোশ্চেন আসতে পারে যে পরীক্ষায় ব্যবহৃত গ্যাসের মিশ্রণ কি ছিল বা এদের অনুপাত কি ছিল। তারপরে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশ কি ছিল? এটা হচ্ছে গরম তরল স্যুপ। গরম তরল স্যুপ। তো এটা কি ছিল? সমুদ্রের জল। সমুদ্রের জল। এটাকে গরম তরল স্যুপ কে বলেছেন? বিজ্ঞানী হ্যালডেন বলেছেন গরম তরল স্যুপ। এই ইনফরমেশনটাও তোমরা জেনে রাখো, পরীক্ষায় আসতে পারে। তারপরে পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় যে গ্যাসটা অনুপস্থিত ছিল সেটা কি? অবভিয়াসলি অক্সিজেন ছিল না, অর্থাৎ অক্সিজেন ছিল না তখন। অস্তিত্বের জন্য সংগ্রাম বা যোগ্যতমের উদ্বর্তনার প্রাকৃতিক নির্বাচনবাদ, এগুলো কার তত্ত্ব? আমরা সকলেই জানি ডারউইনের তত্ত্ব। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কার তত্ত্ব? বা অঙ্গের ব্যবহার অপব্যবহার সূত্র, এটা ল্যামার্কের তত্ত্ব। তারপরে পাখির ডানা এবং প্রজাপতির ডানা কিসের উদাহরণ? এটা হচ্ছে কি? সমবৃত্তীয় অঙ্গ। কি অঙ্গ? সমবৃত্তীয়। এখন তাহলে আমাদের পড়ে রাখতে হবে কোনগুলো সমসমস্ত, কোনগুলো সমবৃত্তীয়। যেমন বাদুড়ের ডানা, পতঙ্গের ডানা সমবৃত্তীয়, কিন্তু পাখির ডানা, বাদুড়ের ডানা সমসমস্ত, এগুলো আমাদের পড়ে রাখতে হবে। তবে মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো কি? অ্যাপেন্ডিক্স। তো এখন কোশ্চেন এভাবেও আসতে পারে যে মানুষের খাদ্যনালীর সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গ বা হচ্ছে মেরুদণ্ডের সাথে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গ কি হবে? কক্সিস। চোখের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গ কি? নিক্টিনেটিং পর্দা। এগুলো আমাদের এরকম ভাবে পড়ে রাখতে হবে। মাছের ঊর্ধ্বস্থৈতিক অঙ্গ কি? পটকা। তো সেরকমই পাখির কি আছে? পাখির আছে হচ্ছে বায়ুথলি আছে। আর সরীসৃপ এবং স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটি কি? প্লাটিপাস। এরকম কিছু সংযোজক রক্ষাকারী প্রাণীর নাম পড়ে রাখতে হয়, যেমন অ্যানিলিডা আর্থ্রোপোডার মধ্যে পেরিপেটাস, তারপরে মিসিং লিঙ্ক আছে হচ্ছে সরীসৃপ এবং পাখির মধ্যে আর্কিওপট্রিক্স। তো এই ধরনের কোশ্চেন গুলো আমাদের পড়ে রাখতে হবে। থ্যাংক ইউ।